আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় আক্ষেপ করি, নামাজ পড়ছি, কাঁদছি, তাও দোয়া কবুল হচ্ছে না কেন? আসলে দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। আজ আমরা ৫টি প্রধান কারণ ও দলিল নিয়ে আলোচনা করব। ১. হারাম উপার্জন ও খাদ্য। সবচেয়ে বড় বাধা হল হারাম রিজিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করলেন যে দীর্ঘ সফর করে ধুলোবালি মাখা অবস্থায় আসমানের দিকে হাত তুলে ইয়া রব বলে ডাকছে, কিন্তু তার দোয়া কবুল হচ্ছে না। সহিহ মুসলিমের ১০১৫ নম্বর হাদিসে এসেছে, তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম এবং সে হারাম দিয়েই লালিত পালিত হয়েছে, তবে তার দোয়া কিভাবে কবুল হবে? ২. দোয়ার সময় অন্তরের অনুপস্থিতি। আল্লাহর কাছে চাওয়ার সময় পূর্ণ একাগ্রতা থাকতে হয়। শুধু মুখ দিয়ে আওড়ালে আর মন অন্য দিকে থাকলে সেই দোয়া কবুল হয় না। তিরমিজি শরীফের ৩৪৭৯ নম্বর হাদিসে বলা হয়েছে, তোমরা জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ কোনো উদাসীন ও অমনোযোগী অন্তরের দোয়া কবুল করেন না। ৩. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। পারিবারিক কলহ বা আত্মীয়দের সাথে সম্পর্ক নষ্ট করা দোয়া কবুলের পথে বিশাল বাধা। সহিহ মুসলিমের ২৭৩৫ নম্বর হাদিসে এসেছে, বান্দার দোয়া ততক্ষণ কবুল করা হয় যতক্ষণ না সে কোনো পাপের জন্য অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে। ৪. তাড়াহুড়ো করা বা ধৈর্য হারানো। অনেকে কয়েকদিন দোয়া করে ফল না পেয়ে হাল ছেড়ে দেন। এটি দোয়া কবুল না হওয়ার অন্যতম কারণ। সহিহ বুখারীর ৬৩৪০ নম্বর হাদিসে রাসূল বলেছেন, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়ো করে এবং বলে যে, আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হল না। ৫. সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ বর্জন। যখন সমাজ থেকে আমর বিল মারুফ বা সৎ কাজের আদেশ উঠে যায়, তখন আল্লাহ নেককারদের দোয়াও কবুল করেন না। তিরমিজি ২১৬৯ নম্বর হাদিসের ভাষ্যমতে, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে, নতুবা আল্লাহ তোমাদের ওপর আযাব পাঠাবেন, এরপর তোমরা দোয়া করবে কিন্তু তোমাদের দোয়া কবুল করা হবে না। উপসংহার, তাই আসুন আমরা আমাদের আমল ও উপার্জন সংশোধন করি। আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে দোয়া চালিয়ে যাই। ইনশা আল্লাহ সঠিক সময় আল্লাহ আমাদের ডাক শুনবেন।